আর বন্ধুরা, কাঁকরোল আলুর এই রেসিপিটি বানিয়ে দেখতে পারো। গরম ভাত, রুটি কিংবা পরোটাতে খেতে ভালো লাগবে। প্রথমে আলু কাঁকরোলগুলোকে গোল গোল করে কেটে নিয়ে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নেব। তারপর তেল গরম করে তেলের মধ্যে কাঁকরোলগুলো ছেড়ে দেব। কাঁকরোলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে একটি আলাদা পাত্রে উঠিয়ে নেব। তারপর ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো এদিকে ভাজা হচ্ছে, ততক্ষণে আমরা আলাদা গ্যাসে একটি বাটিতে জল দেব। জলটা গরম ফুটে উঠলেই পেঁয়াজ, টমেটো, কাজু বাদাম সিদ্ধ হতে দেব। সিদ্ধ হয়ে গেলে এটা ঠান্ডা করে মিক্সচার মেশিনে পেস্ট করে নেব। তারপর দেখো এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো উঠিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। তারপর গরম মশলা, একটু লবণ, একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর বেটে রাখা পোস্ত, মগজ, আদা, কাঁচা লঙ্কা মশলাটা দিয়ে দেব। মশলাটা নাড়াচাড়া করে কষানো হয়ে গেলে মধ্যে কাঁকরোল আলুগুলো দিয়ে দেব। আলু কাঁকরোল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু জল দেব। জলটা দিয়ে যখন কষানো হয়ে যাবে, এবার সিদ্ধ হওয়ার মতন পরিমাণ মতন জল দেব। দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দেব। ঢাকনাটা খুলে দেখো আমাদের কাঁকরোল আলু রেসিপিটা হয়ে গেছে। এবার নামানোর আগে কসুরি মেথি আর ঘি দিয়ে নামিয়ে নেব। আমাদের আলু কাঁকরোলের রেসিপিটি তৈরি।